জীবনটাকে বিনাশ করে দিছি। আজকে যদি মরে যাই রে, মরতে দেরি হবে, কেউ আমাকে তোমাকে ঘরে রাখবে না। যেই ঘরের মায়ায়, বাড়ির মায়ায় তুমি এত সুন্দর ঘর বাড়ি বানাইলা, তোমার ছেলে মেয়ের মায়ায় পইরা এত সুন্দর করে তুমি ঘর বাড়ি সুন্দর করে সাজাইলা, মরতে দেরি হবে, তোমার ঘরের মানুষগুলাই তোমাকে ঘরে রাখবে না। ছেলে বলবে আব্বার কাছে যাইতে বড় ভয় লাগে, মেয়ে বলবে আম্মার কাছে যাইতে বড় ভয় লাগে। তোমার মেয়ে তোমাকে ছাড়া ঘুমাইতো না, তোমার ছেলে তোমাকে ছাড়া ঘুমাইতো না। মরতে দেরি হবে রে, তোমার ছেলে মেয়ে তোমার কাছে আসবে না। আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহ করতে করতে জীবনটাকে বিনাশ করে দিয়েছি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আজকে যদি মরে যাই রে, আমার কি উপায় হবে? কার জন্য জানি রে, কবরের মাটি ছটফট করতেছে, কার জন্য জানি বাটজারের বাঁশ পাকিয়া গেছে, কার জন্য জানি রে কাপড়ের কাপড় রেডি হইয়া গেছে। আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দ আর বলো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহর দরবারে কান্দে শরম নাই, আল্লাহর কাছে বলতে শরম নাই। তোমার গুনার খবর দুনিয়ার কেউ যদি নাও জানে, আল্লাহ তো সব জানে, সব দেখে সব বুঝে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে ওইটার খবরও আল্লাহ জানে। আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দেন, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নাই, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো দোষী আর কেহ নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে কোনো কিছু তোমার উপকারে আসবে না, ইল্লাহা উপকার আসবে আতাল্লাহ, তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, বিকলবিন সালিম একটা নিরাপদ কলব নিয়ে যদি যাইতে পারো। নবীজি হাদিসের মধ্যে ফরমান, তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি পাক হইয়া যায়, পুরো দেহটা পাক হইয়া যায়। এই গোশতের টুকরাটা যদি না পাক হইয়া যায় রে, পুরা দেহটা নাপাক হইয়া যায়। আর এই গোশতের টুকরাটার নাম হইল কাল। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যার কালবের গুনাহ করতে করতে যার কলবটা অসুস্থ হয়ে গেছে, চোখের পানি ফেলাইয়া কান্দেন, আমার তো ইবাদত করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, জিকিরের মধ্যে সে বসতে ভালো লাগে না,
আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দ ডাক দেয়া বলে, আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা আমি বরবাদ করে দিছি, আমার কলবটা তো অসুস্থ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার কলবের রোগটা শুধু কলবে থাকে না, এই রোগটা পুরা বডির মধ্যে ছড়ায়া যায়। তখন হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা বান্দা গুনাহ করতে থাকে। চোখের পানি ফেলায়া কান্দেন, কানলে গুনাহ মাফ হয়, কানলে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। চোখের পানি ফেলায়া কান্দেন, ডাক দেয়া বলে, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কান্না যদি না আসে আব্বার কথা স্মরণ করো, কান্না যদি না আসে আম্মার কথা স্মরণ করো। আব্বা কোথায় গেল রে, জনম দুঃখিনী মা কোথায় গেল, তারা আমাদেরকে কত আদর মায়া করছে, আজকে এই মানুষগুলা কোথায় ঘুমাইলো। সারা পৃথিবীর খবর পাওয়া যায়, বাড়ির আঙ্গিনায় এই কবরস্থানে কত মানুষ হইয়া গেছে, তাদের খবর পাওয়া যায় না। চোখের পানি ফেলায় কান্দে। নবীজি হাদিসের মধ্যে ফরমান, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে রে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। হাদিসের মধ্যে আছে, লিকুল্লি শাইইন সাকালাতুন, সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। বান্দা যখন হাতের দ্বারা, পায়ের দ্বারা গুনাহ করে, এই গুনার একটা কালবের মধ্যে পড়া যায়। আর কালবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হইল আল্লাহ পাকের জিকির। কালবের দিকে খেয়াল করে, আল্লাহ শব্দে অল্প সময়